সংবিধান দিবসের অনুষ্ঠান এবং সেখানে যারা যারা যে সমস্ত সাংসদরা উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যে সমস্ত সাংসদরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বেশিরভাগই পশ্চিমবঙ্গের, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যারা যারা উপস্থিত ছিলেন না তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এবার ব্যবস্থা নিতে চলেছে দল। কি কারণে অনুপস্থিত সেই কারণ দর্শাতে হবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ সাংসদই অনুপস্থিত ছিলেন। সংবিধান দিবসের অনুষ্ঠান অনুপস্থিত বিজেপি সাংসদদের বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল, সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সর্বভারতীয় পর্যায়ে বহু সাংসদ গতকাল সংবিধান দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আমরা বিষয় নিয়ে জানবো, কথা বলবো। দিল্লির প্রতিনিধি রাজীব আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে, কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে 26শে নভেম্বর গণতন্ত্র সংবিধান দিবস পালন করা হয় আমাদের দেশে, এবং গতকাল ছিল 26শে নভেম্বর সংবিধান সদনে সংবিধান দিবস পালিত হয়েছে, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখানে ভাষণ দিয়েছেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ বহু সাংসদরা, কেন্দ্রীয় মন্ত্রীরা। কিন্তু দেখা গিয়েছে বিজেপির বহু সাংসদ সেখানে অনুপস্থিত ছিলেন, আর এক্ষেত্রেই দল ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে এবং সেই ব্যবস্থা তাদের প্রথমে শোকজ করা হবে। শোকজের জবাব যদি তারা দেন এবং সেটা যদি সন্তোষজনক না হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দল, কোনো রকম ব্যবস্থা তারা নিতে পারে। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ থেকে মাত্র হাতে গোনা 4-5 জন সাংসদ উপস্থিত ছিলেন। অবশ্যই তার মধ্যে দলের রাজ্য সভাপতি তারা ছিলেন, এবং সেই 4 জন সাংসদ বাদ দিয়ে বাকি সাংসদরা কিন্তু অনুপস্থিত ছিলেন। খুবই গুরুত্বপূর্ণভাবে যেটা দল মনে করছে যে পশ্চিমবঙ্গের এই অনুপস্থিত সাংসদদের সহ সারা দেশের যে সমস্ত সাংসদরা অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং সেক্ষেত্রে তাদের প্রথমে শোকজ করা হবে, কারণ দর্শাতে বলা হবে তারা কেন অনুপস্থিত ছিলেন, এবং প্রকৃত কারণ যদি তারা লেখেন সেটা যদি সন্তোষজনক না হয় তারপর দল ঠিক করবে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।